ওয়ালাইকুম। স্পোকেন ইংলিশের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেখবো এবং স্ট্রাকচার গুলো ব্যবহার কিভাবে আমরা করতে পারি এবং অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে দেখাবো এবং এগুলো অবশ্যই প্রত্যেকটা স্ট্রাকচারের পিছনের যে রিজন থাকে, টেকনিক্যাল বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ হচ্ছে যে আমরা কোনো কিছু কারো মালিকানা বা কোনো কিছু কারো কাছে আছে বোঝাতে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে পারি। যেমন আমার আছে আই হ্যাভ, তার আছে হি হ্যাজ। স্ট্রাকচারটি হচ্ছে যে সাবজেক্ট যোগ হ্যাভ বা হ্যাজ বা হ্যাভ গট বা হ্যাজ গট। সাধারণত বলি আমার, যেমন আমার একটি সুন্দর বাড়ি আছে, আই হ্যাভ এ নাইস হাউস। তো এই ছাড়া আমরা এটা হ্যাভ গটও বলতে পারি। আপনারা জানেন হ্যাভ এর পরে ভার্বের কি হয়, ভি3 হয়, গেট গট গট। তাহলে হচ্ছে যে এই যে গট, এখানে ভার্বের ভি3। এখানে নর্মালি আমরা বলি আমার একটি সুন্দর বাড়ি আছে, আই হ্যাভ এ নাইস হাউস। আর এমনিতে আপনি চাইলে এটাও বলতে পারেন আই হ্যাভ গট এ নাইস হাউস। আপনি এটাও বলতে পারবেন। তবে আমরা আই হ্যাভ এ হাউস, হ্যাভ বা হ্যাজ ইউজ করব। তা আমার আছে আই হ্যাভ, তার আছে হি হ্যাজ। হি হ্যাজ কেন হয়েছে? হি, হিটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হিটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো যেমন হচ্ছে রহিমের আছে রহিম হ্যাজ, করিমের আছে করিম হ্যাজ, আমার ভাইয়ের আছে মাই ব্রাদার হ্যাজ, আমার বাবার আছে মাই ফাদার হ্যাজ, আমার টিচার আছে মাই টিচার হ্যাজ। অর্থাৎ আই এবং ইউ, আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। দে কেন হ্যাভ? আই হচ্ছে থার্ড ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এই ছাড়া পৃথিবীতে যত থার্ড পার্সন আছে, বাকি যত কিছু আছে, যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি আমরা হ্যাজ ইউজ করব। কি ইউজ করব? হ্যাজ। আর যদি প্লুরাল হয়, যেমন আমি এবং আমার বোন, আমার ভাই এবং আমার বোন তাদের আছে, তাহলে দে, দে কি হবে? হ্যাভ হবে। আমার মাই সিস্টার এন্ড মাই ব্রাদার কি হবে? হ্যাভ হবে, কারণ ওটা হচ্ছে দুইজন, প্লুরাল, এই জন্য হ্যাভ হবে। তা আমার আছে আই হ্যাভ, তার আছে হি হ্যাজ। আমার একটি সুন্দর বাড়ি আছে, আই হ্যাভ আ নাইস হাউস। তাহলে আমি যদি বলি তার একটি সুন্দর পরিবার আছে, হি হ্যাজ আ নাইস ফ্যামিলি। তাদের একটি সুন্দর কালো গাড়ি আছে, দে হ্যাভ আ নাইস ব্ল্যাক কার। আমার একটি কম্পিউটার আছে, আই হ্যাভ আ কম্পিউটার। তাহলে আমি যদি বলি আমার একটি দোকান আছে, আই হ্যাভ আ শপ। ঠিক আছে, আমার একটি বড় দোকান আছে এই মার্কেটে, আই হ্যাভ আ বিগ শপ ইন দিস মার্কেট। ঠিক আছে, আমরা এভাবে বলতে পারি। তাহলে আমাদের কোনো কিছু আছে বোঝাতে আমরা হচ্ছে যে কি হ্যাভ এবং হ্যাজ ইউজ করব। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ ইউজ করব। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে আমাদের এখানে অতীতে কোনো কিছু আমাদের ছিল, অর্থাৎ যেটা আমি আছে বলেছি এটাকে যদি ছিল বলতে চাই, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? আমাদের হচ্ছে এখানে ইউজ করতে হবে, হ্যাডটা ইউজ করতে হবে। অর্থাৎ আমরা হ্যাড ইউজ করব। অর্থাৎ হ্যাড মানে কি? টু ওন সামথিং ইন দ্য পাস্ট, মানে আপনি অতীতে কোনো কিছু আপনার আপনার মালিকানায় ছিল বা অধীনে ছিল। তাহলে আমি যদি বলি, এখানে সবসময় রুলস এরকম, সাবজেক্ট যোগ হ্যাভেজ যোগ অবজেক্ট, সেম এখানে হ্যাড হয়েছে। আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার। তো সেম আমি যদি বলি আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার, তাহলে আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার। আমার বাবার 10টি গরু ছিল, মাই ফাদার হ্যাড 10 কাউস। এখন একটা জিনিস হচ্ছে আমরা যখন হ্যাভ হ্যাজ ইউজ করেছি তখন আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? আই এর সাথে কি, পি এর সাথে কি, মাই মাই সিস্টারের সাথে কি, এটা নিয়ে কনফিউশন ছিল। ইটের সাথে কি, বাট যখন আমরা এটা পাস্ট করব তখন কিন্তু আমাদের এগুলো নিয়ে কনফিউশন প্রয়োজন নেই। সবগুলো সাবজেক্ট যাই হোক সবার সাথে কি হবে? হ্যাড হবে। তার একটি গিটার ছিল, হি হ্যাড আ গিটার। তাহলে তার একটি গিটার আছে, হি হ্যাজ আ গিটার, হি হ্যাজ আ গিটার। তাদের একটি সুন্দর গাড়ি ছিল, দে হ্যাড আ নাইস হাউস। তাদের একটি সুন্দর গাড়ি আছে। তাহলে এখানে হেডের জায়গায় কি হবে? আমরা হেডের জায়গায় হচ্ছে হ্যাভ ইউজ করব। আমার একটি ভালো সম্পর্ক ছিল, আমাদের একটি ভালো সম্পর্ক হচ্ছে উই হ্যাড আ গুড রিলেশন। তা আমাদের একটি ভালো সম্পর্ক আছে, উই হ্যাভ আ গুড রিলেশন। উই এর সাথে কেন হ্যাভ? কারণ উই হচ্ছে প্লুরাল নাম্বার, থার্ড পার্সন কিন্তু কি প্লুরাল নাম্বার। পরবর্তী স্ট্রাকচারে চলে যাই। তাহলে আমরা কোনো কিছু আছে এবং ছিল এটা বর্ণনা করতে পারবো। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে আজকের উই উইল হ্যাভ। উইল হ্যাভ মানে কি? টু ওন সামথিং ইন ফিউচার। আমার যখন ফিউচারে কোনো কিছু থাকবে বলতে যাব তখন আমরা উইল হ্যাভ এর ইউজটা করব। তাহলে আমি যদি বলি, এই যেমন যেমন আমরা জানি আমার আছে আই হ্যাভ, তার আছে হি হ্যাজ, আমার ছিল আই হ্যাড, তার ছিল হি হ্যাড। আমাদের থাকবে, আমরা বলি না আমাদের আগামী বছর একটি গাড়ি থাকবে, তাহলে কি হবে? আই উইল হ্যাভ আ কার
নেক্সট ইয়ার, আই উইল হ্যাভ আ কার, নেক্সট ইয়ার উইল হ্যাভ ইউজ করব। ভবিষ্যতে আমাদের একটা সভ্য সমাজ হবে, ইন ফিউচার উইল হ্যাভ আ সিভিলাইজড সোসাইটি। তাহলে আমরা যদি বলি আমাদের একটি সভ্য সমাজ আছে, উই হ্যাভ আ সিভিলাইজড সোসাইটি, উই হ্যাভ আ সিভিলাইজড সোসাইটি। আর যখন আমি বলছি আমাদের থাকবে, তখন উই উইল হ্যাভ হবে, উইল হ্যাভ ইউজ করবো। আমাদের একটি সুন্দর পরিবার হবে, উইল হ্যাভ আ নাইস ফ্যামিলি। আমাদের একটি সুন্দর পরিবার ছিল, তাহলে আমরা হ্যাভ এর জায়গায় কি ইউজ করব, উইল হ্যাভ এর জায়গায় হ্যাড ইউজ করবো, উই হ্যাড আ নাইস ফ্যামিলি। আমাদের একটি সুন্দর পরিবার আছে, তাহলে কি ইউজ করব, উই হ্যাভ আ নাইস ফ্যামিলি। এখানে আছে আমার, তাহলে তাহলে কি হবে, আই হ্যাভ আ নাইস ফ্যামিলি। ওকে, কিন্তু যখন হি হবে তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন হ্যাজ হয়ে যাবে। সেখানে আমাদের কিছু বন্ধু হবে, উইল হ্যাভ সাম ফ্রেন্ডস, উই উইল হ্যাভ সাম গুড ফ্রেন্ডস দেয়ার। সেখানে আমাদের কিছু বন্ধু হবে, ইন ফিউচারে হবে। তাই উই উইল হ্যাভ সাম গুড ফ্রেন্ডস দেয়ার। তাহলে আমাদের কিছু, এখানে আমাদের কিছু বন্ধু আছে, উই হ্যাভ সাম গুড ফ্রেন্ডস হিয়ার। এখানে আমাদের কিছু বন্ধু আছে, উই হ্যাভ সাম গুড ফ্রেন্ডস হিয়ার। এখানে আমাদের কিছু বন্ধু ছিল, উই হ্যাড সাম গুড ফ্রেন্ডস হিয়ার। তাহলে হ্যাভ, হ্যাড এবং হচ্ছে ফিউচার হলে উইল হ্যাভ ইউজ করবো। তাদের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক হবে, হবে মিনস এটা ফিউচার। তাহলে উই উইল হ্যাভ আ গুড রিলেশন উইথ দ্যাম। তাদের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক হবে, উই উইল হ্যাভ আ গুড রিলেশন উইথ দ্যাম। তাদের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক ছিল, উই হ্যাড আ গুড রিলেশন উইথ দ্যাম। আজকের পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে শেষ স্ট্রাকচার, যেটি এটি হচ্ছে যে আমরা ডোন্ট এবং, আচ্ছা দুটো স্ট্রাকচার দেখাবো। এটা আমরা দেখালাম যে আমাদের কোনো কিছু আছে পজিটিভ, কোনো কিছু ছিল, আমাদের কোনো কিছু থাকবে। তো আমি যদি বলি ছিল না, তাহলে আমাদের কিছু নাই, আমাদের সময় নাই, আই ডোন্ট হ্যাভ। আমার সময় নাই, আই ডোন্ট হ্যাভ টাইম। তার সময় নাই, হি ডাজন্ট হ্যাভ টাইম। হি এর সাথে কি হবে, ডাজন্ট হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেখানে হ্যাজ হতো, সেখানে আমরা এখন ডাজন্ট ইউজ করব। যেমন আমার টাকা নাই, আই ডোন্ট হ্যাভ মানি। তার টাকা নাই, হি ডাজন্ট হ্যাভ মানি। তাদের টাকা নাই, দে ডাজন্ট হবে না, দে ডোন্ট হ্যাভ মানি। দে এটা কি, আমি এমনি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দে ডাজন্ট, দে ডোন্ট হ্যাভ মানি, দে এটা প্লুরাল নাম্বার, যার ফলে আমরা ডোন্ট ইউজ করব। তার নতুন ব্যাগ নেই, হি ডাজন্ট হ্যাভ আ নিউ ব্যাগ। তার, যদি তাদের বলি তাহলে তাহলে কি হবে, দে ডোন্ট হ্যাভ আ নিউ ব্যাগ। রহিমের একটি বই নেই, রহিম ডাজন্ট হ্যাভ আ বুক। রহিম এটা কি থার্ড পার্সন, আইও না এটা, ইউ না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাদের গাড়ি নেই, দে ডোন্ট হ্যাভ আ কার। তার গাড়ি নেই, হি ডাজন্ট হ্যাভ আ কার। আমার বাবার গাড়ি নেই, মাই ফাদার ডাজন্ট হ্যাভ আ কার। এভাবে হবে। তাহলে আমি ডোন্ট এবং ডাজন্ট ইউজ করলাম। এটা প্রেজেন্টে। প্রেজেন্টে যেরকম আমরা যখন আমার আছে আই হ্যাভ, তার আছে হি হ্যাজ। আমরা একটা জিনিস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কাউন্ট করতে আমরা যখন পাস করব, তখন আমাদের অল টাইম হ্যাড ইউজ করেছিল। এখানে পাস করলে আমরা কি ইউজ করব, আমরা এখানে পাস যখন করব তখন ডিডন্ট হ্যাভ ইউজ করব। ডিডন্ট হ্যাভ। একটা জিনিস মাথায় রাখবেন, যেমন আমার নাই, আই ডোন্ট হ্যাভ। আমার একটি গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ এ কার। আমার, তার একটি গাড়ি নেই, হি ডাজন্ট হ্যাভ এ কার। আমি যখন বলছি আমার একটি গাড়ি ছিল না, তখন কিন্তু আই ডিডন্ট ইউজ করব। তাহলে আই ডিডন্ট হ্যাভ এ কার, আই ডিডন্ট হ্যাভ এ কার। আমার কোনো আইডিয়া ছিল না, আই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়াস। আমার স্কুল জীবনে অনেক বন্ধু ছিল না, আই ডিডন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই স্কুল লাইফ। তার একটি সুন্দর মোবাইল ছিল না, হি ডিডন্ট হ্যাভ এনি, ডিডন্ট হ্যাভ এ মোবাইল ফোন। তাদের মা বাবা তাদের সাথে ছিল না, দে ডিডন্ট হ্যাভ দেয়ার প্যারেন্টস উইথ দেম। আমার ভালো রেজাল্ট ছিল, আই আই ডিডন্ট হ্যাভ গুড রেজাল্ট। তার, আমার ভালো রেজাল্ট ছিল, আমার ভালো রেজাল্ট ছিল, আমি বলতেছি ছিল না, তাহলে বলবো আই ছিল, আই হ্যাভ আ গুড রেজাল্ট। আমার ভালো রেজাল্ট ছিল না, আই ডিডন্ট হ্যাভ গুড রেজাল্ট। আমার ভালো রেজাল্ট আছে, আই হ্যাভ আ গুড রেজাল্ট। আমার ভালো রেজাল্ট নেই, আই ডোন্ট হ্যাভ আ গুড রেজাল্ট। ওকে, আমার একটি ভালো রেজাল্ট হবে, আই উইল হ্যাভ আ গুড রেজাল্ট। উইল হ্যাভ এর ব্যাপারটা আমরা জানি। তাহলে হবে না হলে কি হবে, আই উইল নট হ্যাভ আ গুড রেজাল্ট। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।